হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত অপশন বি মহীভাবক আলোড়ন। পরের প্রশ্ন কি আছে? তুরানের নিম্নভূমি হলো নিম্নলিখিত সমভূমির উদাহরণ। উত্তর হবে কি অপশন বি পাদদেশীয় সমভূমি। পরের প্রশ্ন কি আছে? একাধিক খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহবিকার ঘটে তা হলো অপশন বি প্রস্তরচায়ী বিচ্ছিন্নকরণ। পরের প্রশ্ন কি আছে? যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হলো অপশন এ জারণ। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম কি? উত্তর হবে কি অপশন বি ভুটান। পরের প্রশ্ন কি আছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম? অপশন ডি রূপনারায়ণ। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়? অপশন সি শীতকালে। এবার দেখে নি বিভাগ খ। বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো কালিম্পং, এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ। উত্তর হবে কি তিব্বত মালভূমি। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তর হবে কি উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন কি আছে? তিস্তা নদীর বাঁ দিকে অংশ ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি বারিন্দ নামে পরিচিত। এবার দেখে নি চারের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তর হবে কি ভারতীয় পাত ও ইউরেশীয় পাত। পরের প্রশ্ন কি আছে? আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত? উত্তর হবে কি স্ক্রি। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পর্জল মাটি লক্ষ্য করা যায়? উত্তর হবে কি দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে। এবার দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো? দেখে না উত্তরটা তোমরা। ব্যবচ্ছিন্ন মালভূমি এখান থেকে লিখবে, এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? লোয়ের সমভূমি কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। লোয়ের সমভূমি এইখান থেকে লিখবে, এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? নগ্নি ভবনের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা। নগ্নি ভবন এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। আর্দ্র বিশ্লেষণ এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ভাবর কি? দেখে না উত্তরটা তোমরা। ভাবর হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত তরাই অঞ্চলের দক্ষিণে নুড়ি কাঁকর ও বালুকণাপূর্ণ যে অঞ্চল অবস্থান করছে তাকে ভাবর বলে। পরের প্রশ্ন কি আছে? তিস্তা নদীর দুটি উপনদীর নাম লেখো। উত্তর হবে কি রঙ্গিত নদী ও রংপো নদী। পরের প্রশ্ন কি আছে? আশ্বিনের ঝড় বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। আশ্বিনের ঝড় এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে লিখবে, এইটুকু। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।